শুভ সকাল। আমি ডাক্তার রাজীব কুমার সাহা, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে কাজ করছি আজগর আলী হসপিটালে। আজকে আমি আমাদের দর্শকদের জন্য যে টপিকস নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে বিরক্তিকর খুসখুসে কাশি। এইরকম আমরা অনেক রুগীদের কাছে শুনে থাকি যে একটি শুকনো এবং খুসখুসে কাশিতে তারা দীর্ঘদিন ধরে আক্রান্ত এবং এই কাশিটি ভালো হচ্ছে না। এই কাশির জন্য অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, অনেক ধরনের ট্যাবলেট খাওয়া হয়েছে। এই কাশির জন্য বিভিন্ন অ্যান্টিহিস্টামিন যেরকম মন্টিলুকাস্ট, তারপর হচ্ছে ফেক্সোফেনাডিন, ডোপাডিন খাচ্ছেন, কিন্তু এই কাশিটা থেকে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। এবং এই কাশিটার কারণে তার দেখা যাচ্ছে যে যে প্রতিদিনের যে কাজকর্ম সেগুলাও ঠিকমতো করতে পারছে না। অফিসে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু একটু ঠান্ডা বাতাসেই তার এই যে কাশি শুরু হয়ে গেল, তখন সে তার কাজেও ঠিক মনোযোগ দিতে পারছে না। আবার এই কাশি দীর্ঘদিন থাকার কারণে তার ভিতরেও একটি ভয় তৈরি হচ্ছে যে এইখানে কি আসলে কোনো জটিল ফুসফুসের রোগ রয়েছে কি না, বা হচ্ছে যে অনেকে চিন্তা করে থাকে যে টিবি যক্ষার মতো রোগ হলো কিনা বা লাং ক্যান্সারের মতো রোগ হলো কিনা। এই বিষয়গুলো একটু যদি আমরা আজকের এই হেলথ টিপস প্রোগ্রামে আলোচনা করি তাহলে আমাদের মনে হয় আমাদের দর্শকদের যদি উপকার হয় তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব। এই যে একটি বিরক্তিকর শুকনো বা খুসখুসে কাশি, এটি অনেকগুলা কারণে হতে পারে। আমরা যেটা দেখে থাকি যে অনেক সময় একটি ভাইরাস, সিজনাল একটি ভাইরাস যখন আমাদের শরীরে ঢুকে প্রবেশ করে, তখন কিন্তু এই ভাইরাসটি একটি সাধারণ অল্প অল্প একটু গায়ে জ্বর নিয়ে আমাদের শরীরে এফেক্ট করে থাকে। এরপরে কিছু কিছু করে কাশি তৈরি হয় এবং এই কাশির সাথে অনেক সময় কফও বের হয় না। কিন্তু আনফর্চুনেটলি কাশিটা কিন্তু ঠিক 2-4-5 দিন 7 দিনের ভিতরেও ভালো হচ্ছে না। তো এই কাশিগুলাকে আমরা পোস্ট ভাইরাল কাফ বলি। তো পোস্ট ভাইরাল কাফ যেটা হয় আর এই ক্ষেত্রে যে একটি শুকনো কাশি তাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত থেকে থাকে। তো এটা মোটেই সিরিয়াস কোনো রোগের লক্ষণ নয়। এগুলা সাধারণত আমরা দেখি যে সাধারণ মেডিসিনগুলা খেলেই কমে যাওয়ার কথা, বিশেষ খুব অ্যান্টিবায়োটিকও লাগে না আসলে। কিন্তু যাদের দেখা যাচ্ছে যে এই পোস্ট ভাইরাল কাফের সাথে তার অ্যালার্জিজনিত প্রবলেম থাকে, তাদের কিন্তু অনেক সময় অ্যাজমার রোগীদের মতো কিছু মেডিসিন দিতে হয়। আবার দেখা যাচ্ছে যে পোস্ট ভাইরাল কাফের সাথে কারো কিন্তু যদি ইনফেকশন হয়ে যায় বুকে বা নিউমোনিয়ার সিমটম দেখা দেয়, তখন আমরা সেক্ষেত্রে নিউমোনিয়ার চিকিৎসা করি। কিন্তু পোস্ট ভাইরাল কাফটা কিন্তু একটি অন্যতম কারণ যে বিরক্তিকর একটি শুকনো কাশি তৈরি করার। আবার দেখা যাচ্ছে যে যাদের অ্যাজমার রোগ রয়েছে, আমরা অ্যালার্জি অ্যাজমাও বলে থাকি, অনেক সময় ধুলাবালি, তারপরে ঠান্ডা ওয়েদার, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, তারপরে হচ্ছে যে ডাস্ট, এগুলা যাদের এই কাশিটা বাড়িয়ে দেয়, বা কোনো একটা ওয়েদার চেঞ্জের কারণে যে কাশিটা বাড়িয়ে দেয়, অথবা দেখা যাচ্ছে যে তার হচ্ছে যে কোনো যেটা বলি যে কার্পেট অথবা যে লোমযুক্ত যে পশু পাখি যেমন বিড়াল অথবা কুকুর, এগুলার লোমের সংস্পর্শে আসলে যে কাশিগুলা বেড়ে যায়, এগুলাতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অ্যাজমা বা হাঁপানি রোগ আছে কিনা সেটা আমরা মনে করি। তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি হিস্ট্রিটাকে গুরুত্ব দিই। অনেক সময় অ্যাজমা রোগীদের কিন্তু ফ্যামিলিতে অ্যাজমা রোগের হিস্ট্রি অনেকেই দিয়ে থাকে। এই অ্যাজমা ছাড়াও কিছু রোগ রয়েছে যে রোগগুলাই কিন্তু এই বিরক্তিকর একটা শুকনো কাশি হতে পারে। ফুসফুসের একটু জটিল রোগ যেটা ডিপিএলডি আমরা বলি বা আইএলডি বলি, সে রোগে কিন্তু শুকনো কাশি হয়ে থাকে। এ রোগে যেটা হয় যে ফুসফুসের কিছু অংশে দাগ পড়া শুরু হয়ে যায়, আমরা বলি যে ফুসফুসটা শুকিয়ে যাচ্ছে। তাতে যেটা হয় কি, শরীরের ভিতরে যে অক্সিজেন টেনে নেওয়ার ক্যাপাসিটি লাংসের সেটি কমে যায়। এর ফলে রোগী হচ্ছে যে বসে থাকলে অনেক সময় ভালো থাকে, একটু হাঁটাহাঁটি করতে গেলে, পরিশ্রম করতে গেলেই তার কাশি শুরু হয়ে যায়।
এবং এই কাশিটা কিন্তু একটি শুকনো কাশি, এবং পেশেন্ট বলে যে আমরা কাশতে কাশতে বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু কোনো কাশির সাথে কফ বের হচ্ছে না। এগুলোও কিন্তু অনেক সময় আইএলডি ডিপিএলডি রোগের লক্ষণ হিসেবে আমরা মনে করে থাকি। এই কারণ ছাড়াও ফুসফুসের কিছু রোগ যেরকম টিউবারকুলোসিস অথবা যক্ষ্মা রোগ, এতেও কিন্তু আমাদের অনেক রোগী খুসখুসে কাশি নিয়েও বা বিরক্তিকর এই ধরনের একটা কাশি নিয়েও আসতে পারে, অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে হয়তো ভালো হচ্ছে না। এই অনেক সময় আমরা ধারণা করে থাকি যে টিবি হলেই তার হচ্ছে যে কফ বের হবে, কফের সাথে রক্ত যাবে, এই ধরনের ধারণা অনেক রোগী এটা মনে করে থাকে। কিন্তু আমরা দেখি যে কিছুই নেই, তার হচ্ছে যে এই একটি শুকনো কাশি রয়ে গেছে। আমরা কিন্তু এক্স রে করলে সেক্ষেত্রে টিবির যে সাইনগুলো দেখা যায় বুকের এক্স রেতে সেগুলো পেয়ে যাই। তখন কিন্তু কফে জীবাণু না থাকলেও আমরা রোগীদের টিবির ওষুধ দিয়ে থাকি। আবার বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আরেকটা ব্যাপার খেয়াল করি যে অনেক সময় দীর্ঘমেয়াদী এই শুকনো কাশির ক্ষেত্রে কিন্তু বুকের ক্যান্সার কিনা সেরকমও আমরা কিছু রোগী পেয়ে থাকি। আমরা বুকের এক্স রে করলে যদি দেখি যে কোনো ধরনের বুকে কোনো একটা চাকা দেখা যাচ্ছে, তখন কিন্তু আমরা এটাকে ক্যান্সারও সন্দেহ করে থাকি। কিছু রোগী পাওয়া যায় যাদের ক্যান্সারের যে ফুল সিমটম, যেরকম কাশির সাথে রক্ত যাওয়া, ওজন কমে যাওয়া, জ্বর থাকা, খাওয়ায় অরুচি, সব সিমটম কিন্তু একেবারে নাও থাকতে পারে। তাহলে বিরক্তিকর এইরকম কাশির ক্ষেত্রে খুব সাধারণ কিছু কারণের থেকে কিছু জটিল কারণের দিকেও আমরা পেয়ে থাকি। আবার যারা ধূমপান করে থাকে তাদের একটা শুকনো কাশি সবসময় লেগেই থাকে। এটা স্মোকার কাপ বলে, যে কারণে হচ্ছে যে আমরা রোগীদের ধূমপান থেকে দূরে থাকতে বলি। কারণ এই ধূমপান থেকে যে স্মোকার কাফ হচ্ছে বা এগুলাই কিন্তু আস্তে আস্তে তার লাংসের ভিতরে ব্রঙ্কাইটিস অথবা সিওপিডি রোগের জন্ম দেয়, এবং এক পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে ধূমপায়ীদের কিন্তু ক্যান্সারের ঝুঁকিও অনেক বাড়িয়ে দেয়। এই জন্য আমরা ধূমপায়ীদের আমরা না করি যে ধূমপান পরিহার করার জন্য। এই রোগের বাইরেও কিছু রোগ রয়েছে যেগুলা হচ্ছে একটু আনকমন হলেও আমরা পাই, যেরকম হচ্ছে যে আমাদের পেটের যে অ্যাসিড যেগুলো রয়েছে সেই অ্যাসিডগুলো যদি আমাদের খাদ্য নালী বেয়ে বেয়ে উপরের দিকে এসে শ্বাসনালীর দিকে প্রবেশ করে তখনও কিন্তু কাশি হয়। এগুলো আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হিসাবে ডায়াগনোসিস করে থাকি, এবং তাদের কিন্তু অ্যাসিডিটির সিমটম থাকে এবং কাশি থাকে, এবং এই দুইটা সিমটম যখন আমরা পাশাপাশি দেখি তখন কিন্তু আমরা এগুলাকে ঠিক রোগটা ঠিক ইয়ের নয়, কি বলে হচ্ছে যে ফুসফুসের নয়, কিন্তু এই যে পেটের রোগের কারণে কাশি হচ্ছে এগুলাই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হিসেবে আমরা মনে করে থাকি। এই শুকনো কাশি যখন হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই একটি এই সিমটমগুলো যখন যার থাকবে আমরা নিকটস্থ কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা আসলে রোগটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করব। শুধু শুকনো কাশি থাকলে আমরা রোগীদের একের পর এক অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য আমরা না করব যে আমরা একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি ভালো হচ্ছে না, আরেকটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি ভালো হচ্ছে না, না করে বরং আমরা কাছাকাছি কোনো চিকিৎসকের নিকট যাওয়ার পরামর্শ দিব, এবং রোগীদের এই ধরনের শুকনো কাশি রোগীদের আমরা কিছু সাধারণ নিয়মকানুন আমরা বলে দিচ্ছি যেগুলো মেনে চললে হয়তো ভালো থাকবেন। একটা হচ্ছে যে রোগীর মাস্ক ব্যবহার করা, তাতে ধুলাবালি থেকে আপনি প্রোটেকশন পাবেন, অতিরিক্ত গরম ঠান্ডা থেকেও আপনি প্রোটেকশন পাবেন। আচ্ছা, পাশাপাশি হচ্ছে ধূমপান পরিহার করা, ধুলাবালি অ্যাভয়েড করা, এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা ভালো থাকব। এবং অতিরিক্ত ঠান্ডা থেকে দূরে থাকতে বলবো, কুসুম গরম পানি দিয়ে যদি গোসল করা যায় তাহলে এটা ভালো, এবং এসির যে ঠিক খুব তীব্র ঠান্ডা বাতাসটা সেটার থেকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, তাহলে হয়তো এখান থেকে ভালো থাকা সম্ভব। তাহলে আমরা আজকে ডিসকাশন থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে কাশি হলো বা একটু বিরক্তিকর কাশি, এর অনেকগুলো কারণ রয়েছে। সব ক্ষেত্রে যে খুব জটিল কারণ তা নয়, সাধারণ ভাইরাস থেকেও এটা হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা নিউমোনিয়া, টিবি, অ্যাজমা, সিওপিডি, আইএলডি, ডিপিএলডি বা জার্ডের মতো কিছু রোগের থেকেও এই কাশি হতে পারে। তো সবাই ভালো থাকবেন, এবং আমাদের এই আলোচনা যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।